মায়ারে ফোন দিয়ে আজে বাজে কথা বলছো। জামাল, কাল রাতে তুমি 11:30টার সময় বাড়িতে ফিরছো, আমার মাথা ঠিক ছিল না। মরিয়ম, তখন আমি মায়ের বাসায় ছিলাম, আর বাড়ি আইসা আমি তোমাকে সব কিছু বলছি। কি বলি নাই? যদি আমার মনের মধ্যে কোনো পাপ থাকতো, দুর্বলতা থাকতো, তাহলে কি আমি তোমাকে সব কিছু বলতাম? কেন যাও তুমি মায়ের কাছে? আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আবার হাজির হয়ে গেলাম আপনাদের প্রিয় চ্যানেলে একটা জমজমাট এপিসোড নিয়ে। তার আগে একটু জানতে চাই, আপনারা কোন জেলা থেকে দেখছেন? নিচে কমেন্টে জানান। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, রংপুর, কুমিল্লা, যেখান থেকেই দেখেন কমেন্ট করে জানিয়ে দিন ভাই। আর একটা কথা, আপনারা এখন পর্যন্ত কত নম্বর এপিসোড পর্যন্ত দেখেছেন? যে এপিসোডে আছেন সেটাও কমেন্টে বলে দিন। চলুন একসাথে এগিয়ে যাই। এখন চলুন মূল কথায় আসি। আজকের এই এপিসোডে এমন কিছু মুহূর্ত আছে যেগুলো দেখে আপনার বুকের ভেতরটা ভেঙে যাবে। একদিকে সংসারের সন্দেহ আর তিক্ততা, অন্যদিকে বিশেষ ষড়যন্ত্র, মাঝখানে একটা মেয়ে যে শুধু বাঁচতে চায়। তো চলুন শুরু করা যাক। মরিয়ম জামালের উপর রাগে ফেটে পড়ছে, বলছে, কেন যাও তুমি মায়ের কাছে? মায়ের কাছে কি আছে যা আমার কাছে নাই? আমি কি মায়ার চেয়ে কম সুন্দর? এই কথাটা শুনে যে কেউ একটু থামবে। একজন স্ত্রী যখন এই কথা জিজ্ঞেস করে, তখন সে আসলে সৌন্দর্যের তুলনা করছে না, সে জিজ্ঞেস করছে, আমি কি যথেষ্ট না? আমার কি কোনো অভাব আছে? এই প্রশ্নের পেছনে যে অসহায়ত্ব আর ব্যথা লুকিয়ে আছে, সেটা বোঝার চেষ্টা না করলে সংসার টিকানো কঠিন। জামাল কঠিন গলায় বলছে, একদম চুপ, অসভ্য, তোমার মন এত ছোট। আমি তো তোমাকে বলেছি কেন গেছি, তারপরেও কেন মায়ার সাথে আমাকে জড়িয়ে বাজে সন্দেহ করছো? বন্ধুরা, এখানে জামালের রাগটা বোঝা যায়। সে সৎ কাজ করেছে, মানবিকতার খাতিরে গেছে, কিন্তু মরিয়মের সন্দেহের কারণটাও তো অযৌক্তিক না? পুরনো সম্পর্ক, মায়ার সাথে জামালের অতীত, এই সব কিছু মিলিয়ে মরিয়মের ভয়টা স্বাভাবিক। মরিয়ম কাঁদতে কাঁদতে বলছে, জামাল, এতদিন যা করেছ সহ্য করেছি, কথা দাও আর কোনোদিন মায়ার কাছে যাবে না। জামাল বলছে, কেন, আমি কি তোমার টাকায় কেনা গোলাম যে তুমি যা বলবে সব শুনতে হবে? বন্ধুরা, এই কথাটা কিন্তু অনেক কষ্টের। মরিয়ম একটা প্রতিশ্রুতি চাইছিল, একটু আশ্বাস চাইছিল, আর জামাল দিল অহংকারের জবাব। দুজনের মধ্যে ভালোবাসা আছে এটা বোঝা যায়, কিন্তু দুজনেই রাগের মাথায় এমন কথা বলছে যা সম্পর্ককে আরও জটিল করে তুলছে। মরিয়ম মায়াকে বাজে মেয়ে বলে ফেলল, আর তখন জামাল সত্যিই খেপে গেল। বলল, মরিয়ম, আবার কিন্তু গায়ে হাত উঠে যাবে, আল্লাহর ওয়াস্তে মুখ সামলিয়ে কথা বলো। এই মুহূর্তে বোঝা যায় জামাল মায়াকে সম্মান করে। মায়া অসহায় একটা মেয়ে, এটা সে জানে, তাই মায়াকে নিয়ে কেউ খারাপ কথা বললে সে সহ্য করতে পারে না। কিন্তু এই সম্মানটাই মরিয়মের কাছে সন্দেহের কারণ হয়ে দাঁড়াচ্ছে। তখন মরিয়ম বলে উঠল, তার মানে তুমি কোনোদিন মায়াকে ছাড়তে পারবে না? আল্লাহ না করুক তুমি মায়ের জন্য কোনোদিন আমাকে ছেড়ে দিও না। এই কথাটা শুনে জামাল কিছুটা থামল, বলল, মরিয়ম, এই 8 মাসে তুমি আমাকে এটুকু চিনলে? এই কথায় বোঝা যায় জামালও কষ্ট পাচ্ছে। সে মনে করছে তার সততাকে সম্মান দেওয়া হচ্ছে না। তারপর বলল, এখন দরকার পড়লে খারাপ রূপ দেখাতেও পিছু পাব না। এই কথাটা একটু ভয়ের। জামাল কি বলতে চাইছে? এই সময় মরিয়মের বাবা মা দরজার সামনে কান পেতেছিল। হঠাৎ জামাল দরজা খুলে দিল। তাদের দেখে বলল, মিথ্যা বলা যদি কোনো শিল্প হয়, আপনারা তার সার্থক শিল্পী। আল্লাহকে ভয় করেন, আল্লাহর শাস্তিকে ভয় করেন। বন্ধুরা, এখানে জামাল রাগের মাথায় শ্বশুর শাশুড়িকে অনেক কঠিন কথা বলে ফেলল। এটা হয়তো ঠিক হয়নি, কিন্তু জামালের ক্ষোভটা বোঝা যায়। মানুষ যখন বারবার অবিশ্বাসের শিকার হয়, তখন ধৈর্য হারানোটা স্বাভাবিক। এরপর মরিয়মের আম্মা ভেতরে ভেতরে ফুঁসছেন, বলছেন, নারী নির্যাতন মামলা করে দেব, একবার ঢুকলে খালাস নাই। মরিয়ম চিৎকার করে বলল, আম্মা, মামলা করলে তো আমার সংসারটা ভেঙে যাবে, তোমরা কি তাই চাও? আম্মা বলছেন, গরিব বলে জামাই আমাদের সাথে যা তা ব্যবহার করল, তোর বাপ মাকে যে অপমান করল, তোর কি একটুও কষ্ট লাগলো না? বন্ধুরা, এই দৃশ্যটা দেখলে বোঝা যায় এই পরিবার কোথায় যেতে চাইছে। মেয়ের সংসার টেকানোর চেয়ে তাদের কাছে অহংকার বড়, আর এই অহংকারই একটা সংসার ধ্বংস করে দেয়। এদিকে হিমেল চেয়ারম্যান সাহেবের সাথে দেখা করছে। চেয়ারম্যান হিমেলকে বাড়িতে নিয়ে যেতে চাইছেন চা খেতে খেতে কথা বলবেন বলে, কিন্তু চেয়ারম্যানের মাথায় অন্য পরিকল্পনা। তিনি রোমানের জামিনের জন্য টাকা জোগাড় করার কথা বলছেন। 6 লাখ টাকা লাগবে, আর রহিমার কাছ থেকে মামলার মীমাংসা করাতে হবে। এখানে পুরো ষড়যন্ত্রটা একটু একটু করে স্পষ্ট হচ্ছে। রোমান জেল থেকে বের হলে কি হবে সেটা ভাবলেই গা শিউড়ে ওঠে।
হিমেল রোমানের কাছে গেল জেলে। রোমানকে সুখবর দিল 1 সপ্তাহের মধ্যে জামিন হয়ে যাবে। রোমান খুশি হয়ে বলল, এত বড় খুশির খবর আগে বলনি কেন? হিমেলকে বলল বাইরে গিয়ে নাস্তা করতে করতে বাড়ি যেতে। বন্ধুরা, রোমানের এই মুহূর্তের হাসিটা দেখলে মনে হয় ভেতরে একটা আগুন জ্বলছে। জেল থেকে বের হওয়ার পরে সে কি করবে সেটা ভাবা যাচ্ছে। এই সময় মায়া দোকানে গেছে। সবে অসুস্থতা থেকে উঠেছে, শরীর এখনও দুর্বল, কিন্তু দোকান ফেলে থাকতে পারছে না। হজরত ভাই বললেন, মা, তোমাকে না জিজ্ঞেস 2000 টাকা দিয়ে মায়ের আম্মাকে ডাক্তার দেখাতে। মায়া রাগ করল না, বলল ঠিকই করেছেন, এভাবে আস্তে আস্তে রেখে দিন। এই দৃশ্যে মায়ার বড় মনটা দেখা যায়। সে নিজে কষ্টে আছে, কিন্তু অন্যের জন্য মন খারাপ করছে না। দোকানে থাকতে থাকতে হঠাৎ মায়ার মাথা ঘুরে উঠল। বাড়ির দিকে রওনা হলো। রাস্তায় হঠাৎ পড়ে যেতে যেতে বাঁচল। আর তখনই হুট করে জামাল এসে হাজির হলো। মায়াকে ধরল। এটা দেখে ফেলল মজনু ভাই। মজনু ভাই হলো মায়ার স্বামী বদরুলের বন্ধু। সে ভুল বুঝল, ভাবল দুজনে মিলে রাস্তায় ঘনিষ্ঠতা করছে। বন্ধুরা, এই দৃশ্যটা অনেক পরিচিত। একটা নিছক সাহায্যের মুহূর্ত ভুল বোঝাবুঝির জন্ম দিল। জামাল সব বোঝাতে চাইল। মায়াও বলল, আল্লাহর কসম, উনি কখন এসেছেন আমি জানি না। আমি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলাম, উনি ধরেছেন। কিন্তু মজনু ভাই বলল, আমি নিজের চোখে যা দেখেছি তা বিশ্বাস করব। আর সে সাথে সাথে বদরুলকে ফোন করে সব জানিয়ে দিল। বন্ধুরা, এটাই সমাজের সবচেয়ে বড় সমস্যা। দেখা মানেই সত্য না, কিন্তু মানুষ দেখে আগে বিচার করে, পরে বোঝার চেষ্টা করে। বদরুল ফোনে মায়াকে গালাগালি দিল, বলল, তুমি জামালের সাথে রাস্তায় নষ্টামি করছো, সাক্ষী আছে, মিথ্যা বলিস না। মায়া বলল, এ বিষয়ে আপনাকে কিছু বলতে চাই না। আল্লাহ, আমাকে ধৈর্য দাও, আমি এক অসহায় নারী, আমাকে রক্ষা করো। এই দোয়াটা শুনলে বুক ভারী হয়ে আসে। মায়া একা, একদিকে বদরুলের সন্দেহ, একদিকে জামালের কারণে সৃষ্ট ভুল বোঝাবুঝি, আর তার নিজের শরীর এখনও ভালো না। এই মেয়েটা কতটা একা লড়ছে। মায়া বাড়ি ফিরে শুয়ে পড়ল। মরিয়ম কিছু একটা বুঝে গিয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে, শরীর ঠিক আছে তো? মায়া বলল, না না, সব ঠিকঠাক আছে, কিন্তু মুখে যা বলছে মনে সেটা নেই। ভেতরে ভেতরে সে ভেঙে পড়ছে। সে বুঝতে পারছে এই বাড়িতে থাকা তার জন্য ভালো না। চারদিকে ষড়যন্ত্র, আর মাঝখানে সে। এই এপিসোডের শেষের দিকে জামাল মরিয়মের কাছে এলো, বলল, সকালে তোমার বাবা মার সাথে যা হয়েছে সেটা আমার উচিত হয়নি, তাদের কাছ থেকে মাফ চাইতে চাই। মরিয়ম অবাক হলো, কিছুক্ষণ আগে এত ঝগড়া হলো, আর এখন জামাল নিজে মাফ চাইতে চাইছে। মরিয়ম বলল, যা হয়েছে ভুলে যাও, রাগের মাথায় হয়েছে, খাওয়ার সময় তাদের কাছ থেকে মাফ খেয়ে নিও। জামাল বলল, তুমি সাহস দিচ্ছ? আচ্ছা ঠিক আছে। বন্ধুরা, এই মুহূর্তটা সুন্দর। ঝগড়ার পরেও যখন দুজন মানুষ আবার কাছে আসার চেষ্টা করে, সেটাই তো আসল সংসার। বন্ধুরা, আজকের এই এপিসোডে অনেক কিছু দেখলাম। সন্দেহ দেখলাম, বিশ্বাস দেখলাম, ষড়যন্ত্র দেখলাম, আর দেখলাম এক অসহায় মেয়ের একা লড়াই। এই গল্পটা আমাদের সমাজের একটা আয়না, যেখানে ভালোবাসা আছে কিন্তু বিশ্বাসের অভাব আছে, যেখানে সৎ মানুষকে কষ্ট দেওয়া হয় আর অসৎ মানুষ পথ খোঁজে। সবচেয়ে ভয়ের দৃশ্য কোনটা ছিল আজকে? জামালকে বিষ খাওয়ানোর পরিকল্পনা, নাকি মায়ার একা লড়াই? নিচে কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন। পরের এপিসোডে আবার দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।